আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এর 4 নম্বর পর্বে আজকে আমরা দেখব 128 পৃষ্ঠার ঘটনা 2 ছকের সমাধান। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ, যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা এখন প্রথমে ঘটনা 2 যেটা রয়েছে এটা পড়ব, তারপর এর আলোকে ছকটা পূরণ করব। ঘটনা 2, নীরা আর অতুল প্রায় এক বেঞ্চে বসে ক্লাস করে। আজকে নীরা দেখলো যে অতুল তার পাশে না বসে অন্য একজনের সাথে বসেছে। এতে নীরা অনেক রাগ করে এবং কষ্ট পায়। অতুল টিফিনের সময় নীরাকে ডাকলেও সে অন্যদিকে চলে যায় এবং সারাদিনে অতুলের সাথে কথা বলে না। নীরার এ আচরণ অতুল বুঝে উঠতে পারে না এবং এ নিয়ে সেও কষ্ট পায়। নীরা ও অতুল একে অন্যকে কীভাবে তাদের প্রয়োজন পূরণের কথা জানাতে পারে। তো প্রয়োজন পূরণ করার উপায় প্রকাশ একটা ছক এখানে আছে। নীরার ক্ষেত্রে অতুলের ক্ষেত্রে পর্যবেক্ষণ, অনুভূতি, প্রয়োজন এবং প্রয়োজন পূরণের উপায়, এই ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে। তো চলো এখন আমরা এই ছকটা পূরণ করে ফেলি। প্রথমে নীরার ক্ষেত্রে দেখি, নীরার পর্যবেক্ষণ কি, অতুল নীরার পাশে না বসে অন্য জনের পাশে বসলো। এতে তার অনুভূতি হচ্ছে সে রাগ করেছে। প্রয়োজন, সে একসাথে বসতে চেয়েছিল। আর প্রয়োজন পূরণের উপায় হচ্ছে সরাসরি বলে তা পূরণ করা যেত। আর অতুলের ক্ষেত্রে পর্যবেক্ষণ, অতুল নীরাকে ডাকলে নীরা অন্যদিকে চলে যায়, এতে করে অতুল কষ্ট পেয়েছে। তার প্রয়োজন হচ্ছে কি, নীরার সাথে কথা বলতে চায় সে। আর এই প্রয়োজন পূরণের উপায় হচ্ছে নীরা তার রাগের কারণ অতুলকে বলতে পারতো। ঠিক আছে, তো এইভাবে করে ছকটা পূরণ করতে হবে। এরপর রয়েছে ঘটনা 3। আমরা আগামী ক্লাসে ঘটনা 3 এটা পড়ে তার আলোকে এরকম একটা ছক আছে সেটা পূরণ করে দেবো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি 128 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।